আদ্যাশক্তির তিন প্রকাশ। সৃষ্টির আদিতে ছিল শুধু এক অদৃশ্য শক্তি, আদ্যাশক্তি, যাকে পরে মর্তে মানুষ দুর্গা, চণ্ডী, পরমেশ্বরী নামে অভিহিত করে। সেই শক্তির ইচ্ছাতেই সৃষ্টি, পালন আর সংহার এই তিন রূপের প্রয়োজন দেখা দিল। একদিন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর মহাশূন্যে ধ্যানমগ্ন। সৃষ্টির কর্ম শুরু করার কথা, কিন্তু কারও হাতেই তখনও প্রয়োজনীয় শক্তির প্রকাশ নেই। ঠিক তখনই মহাশূন্যে ছড়িয়ে পড়ল এক দীপ্তিময় আলো। আলোটি রূপ নীল এক মহামাতার, মহামায়া দুর্গা। দেবতারা তাঁকে প্রণাম করে বললেন, মা, সৃষ্টি শুরু হবে কিভাবে? আমাদের শক্তির প্রয়োজন। দুর্গা হাসলেন। তাঁর কণ্ঠ যেন অনন্ত শক্তির ধ্বনি, তোমাদের কর্মসাধনার জন্য আমার শক্তির তিন প্রকাশ বিশ্বে অবতীর্ণ হবে। ঐশ্বর্য শক্তির প্রকাশ, লক্ষ্মী। দুর্গার দেহ থেকে প্রস্ফুটিত হল সোনালী কিরণ। সেই কিরণ রূপ নীল শ্রীলক্ষ্মীর, যিনি পালন ও সমৃদ্ধির শক্তি। বিষ্ণু তাঁকে গ্রহণ করলেন এবং বিশ্বপালনের দায়িত্ব শুরু হল। বিদ্যাশক্তির প্রকাশ, সরস্বতী। এরপর দুর্গার কপাল থেকে উদ্ভাসিত হল শুভ্র আলো। সেই আলো থেকে জন্ম নিলেন সরস্বতী, বীণাধারিণী, বাগ্দেবী, জ্ঞান ও কলার উৎস। ব্রহ্মা সৃষ্টির জন্য তাঁকে প্রয়োজনীয় বিদ্যা ও শব্দরূপে গ্রহণ করলেন। বলশক্তির প্রকাশ, কালী। শেষে দুর্গার হৃদয় থেকে অগ্নিশিখার মতো বেরিয়ে এল এক কালো জ্যোতি, যা রূপ নিলেন কালীর। তিনি সংহার, রক্ষা ও অসুর বিনাশের শক্তির প্রকাশ হয়ে মহেশ্বরের শক্তিরূপা হলেন। শাস্ত্রীয় ধারণা। এই কাহিনীর মাধ্যমে পুরাণ বোঝাতে চায়, দুর্গা আদ্যাশক্তি, আর লক্ষ্মী, সরস্বতী ও কালী তাঁরতি। এরা দেবদেবীদের সন্তান নয়, বরং এক শক্তির তিন বিকাশ, যা সৃষ্টি, পালন, সংহার এই তিন মহাশক্তির রূপ প্রকাশ করে।